আপনাদের রাগের কারণে আপনাদের সন্তানের জীবন নষ্ট হয়ে যেতে পারে। শুনে যান, আজ 11 মাস ধরে আমি আমার মায়ের বাসায় আছি। আমি না বিধবা না আমার ডিভোর্স হয়েছে, তবুও আমি একা। আমার 2টা বাচ্চা, ওরা প্রতিনিয়তই আমাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? আমি তখন চুপ করে থাকি, কারণ আমার কাছে কোনো উত্তর নাই। আমি কি বলবো? সে আমাকে একবারও বলে যায়নি আমি কিভাবে চলবো, বাচ্চাগুলোকে কিভাবে মানুষ করব। 11 মাস ধরে আমার বোন আমার বাচ্চাগুলোকে এবং আমাকে খাওয়াচ্ছে, আমার বাচ্চাগুলোকে দেখছে। আমি নিজেও ভাবি এভাবে আর কতদিন চলবে। আমি কাজ করব, করতে পারবো, কষ্ট করতে আমার কোনো আপত্তি নাই। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন ভাবি ওদেরকে আমি কি পরিচয় দিব। মিথ্যা বলবো বাবা মারা গেছে, কিন্তু ওর বাবা তো বেঁচে আছে। আবার যদি বলি বাবা আছে, তাহলে ওরা জিজ্ঞাসা করবে তাহলে আমাদের কাছে আসে না কেন? তখন আমি কি বলবো? সংসারে রাগ হতেই পারে, ঝামেলা হতেই পারে। আমি তো ভেবেছিলাম কিছুদিন পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো কল্পনাও করতে পারিনি যে সে এতদূর চলে যাবে, তাও তার 2টা এত সুন্দর ফুটফুটে বাচ্চা রেখে। আমি তার কাছে টাকা পয়সা কিছু চাই না, শুধু চেয়েছিলাম আমার ছেলেটা, আমার মেয়েটা ভালো মানুষ হোক, তাদের যেন একটা ভালো ভবিষ্যৎ হয়। আজকে সে ভালো আছে কিনা জানি না, কিন্তু আমার বাচ্চা 2টা প্রতিদিনই তার বাবার জন্য কান্না করে, অপেক্ষা করে। আমি শুধু একটা কথাই বলতে চাই, যারা বাবা হয়েছেন, আপনার একটা সিদ্ধান্তে আপনার বাচ্চার পুরো জীবন বদলে যেতে পারে। আমি শক্ত থাকব, আমার বাচ্চাগুলোকে মানুষ করব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, আমার একটাই দোয়া, ওদের যেন কোনোদিন মাথা নিচু করে বলতে না হয় যে আমাদের বাবা আমাদেরকে ছেড়ে গেছে, আমাদেরকে ফেলে গেছে। আমার শুধু এতটুকুই চাওয়া, বাচ্চা হওয়ার পরে সংসার থেকে কখনোই রাগ করে বের হয়ে যাবেন না। স্বামী হন কিংবা স্ত্রী, আপনাদের ঘাটতি কিন্তু সেই সন্তানের জীবনে যে পড়বে, সে সমাজের কাছে পরিচয় দিতে পারবে না, মাথা উঁচু করে বাঁচতে পারবে না। তাই সংসারে ঝগড়াঝাটি হলে নিজেদের মধ্যেই সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি কি চাইবেন আপনার জন্য আপনার সন্তানটি খারাপ থাক, অমানুষ হোক? তাই কখনোই রাগকে বড় করে বাড়ি থেকে চলে যাবেন না, এতে আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে।